আমি আজকে দুপুরের জন্য একটা শাক রান্না করেছিলাম। আমি জানি এই শাকটা কেউ কখনো রান্না করে খায়নি, ভেজেই খায়। তো আমি আজকে প্রথমবারের মতো রান্না করলাম আর অনেক বেশি মজা হয়েছিল। তো কি শাকটা সাথেই থাকেন দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সকাল সকাল কিন্তু রুটি বানিয়ে নিলাম। আর এই আটাটা একটু ভালো ছিল না। আমার হাজবেন্ড 5 কেজি আটা নিয়ে আসছিল। রুটিগুলো একদমই সুন্দর হয় না, যদিও সেদ্ধ করে বানাই, তারপরও কেন জানি না রুটিগুলো শক্ত শক্ত থাকে, একটুও খেতে ভালো লাগে না। তাই আমি এগুলো দিয়ে বেশিরভাগ সময় পরোটাই বানাই। তো আজকে একটু রুটি বানিয়ে নিলাম, সাথে চা করে নিয়েছিলাম। তো ডিম ভাজিটা আমার বাচ্চারা সকালবেলা একদমই খেতে চায় না, তো মাঝে মধ্যে আমি একটু করে দেই, ওরা খায় না একদমই, তারপরও করি। তো নাস্তা শেষ করে বড় আব্বাজানকে নিয়ে চলে গেল আমার হাজবেন্ড মাদ্রাসায় দেওয়ার জন্য। আর সকালবেলা এখন 8টাও এখনো বাজে না, কিন্তু অনেক কুয়াশা। আর এরপর আমিও মাদ্রাসায় গেলাম ছোট আব্বাজানকে নিয়ে। এসে তারপর দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। তো আমি আজকে কিন্তু টমেটো দিয়ে পোমা মাছ ভুনা করব, তাই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ছোট একটা ইলিশ মাছ দিয়ে শাক রান্না করব। তো কি শাক রান্না করব সেটা অবশ্যই দেখাবো। তো আগে মাছগুলো ভেজে নেই। আর এখানে অনেকগুলো মাছ ছিল, মাছগুলো যেহেতু খুব ছোট ছোট ছিল, তাই আমি বেশি করে একটু মাছ নিয়েছি, তাই মাছগুলো ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় পেঁয়াজ রসুনটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেহেতু মাছটা দিয়ে শাক রান্না করব, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার এক বেশ পোয়া মাছ ভাজার পর আরেকটা বেশ ভাজতে দিয়েছি। আর এদিকে যে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে ছোট্ট একটা ইলিশ মাছ খুব ছোট ছোট করে কেটে তারপর মশলার ভিতরে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি পানি। এখন মাছটা কষানো হয়ে গেলে একটা বাটিতে মাছগুলো তুলে রেখে দিয়ে ঝোলের ভিতরে আমি দিয়ে দিলাম শাক। আর এই শাকটা হচ্ছে কলইয়ের শাক। কলইয়ের শাকটা সবাই কিন্তু একটু ভেজেই খায়, কখনই কেউ রান্না করে খায় না। তো আমি আজকে প্রথমবার রান্না করলাম, ভাবলাম যেহেতু সব শাকই রান্না করে খাওয়া যায়, এটা খেলে অসুবিধা কি, কিন্তু অনেক বেশি মজাও কিন্তু হয়েছিল। আমি রান্না করেছিলাম ফার্স্টবার, আর ফার্স্টবারই কিন্তু অনেক ভালো লাগছে। তো শাকটা হতে থাক, পাশের চুলাতে মশলা কষিয়ে আমি এখানে প্রথম টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা সবগুলো পোয়া মাছ এখানে দিয়ে দিচ্ছি। এই মাছটাকে কিন্তু আমাদের ভোলা বলে পোয়া মাছ, আর বরিশালে বলে পোমা মাছ। তো আপনাদের কোন কোন এলাকায় এই মাছটাকে কি বলে অবশ্যই জানাবেন। ভেজে রাখা সবগুলো মাছ আমি এভাবে করে দিয়ে দিলাম সাজিয়ে সাজিয়ে, যেহেতু পোমা মাছ একদম ভেঙে যায়, তাই আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর করে। আর এক পিস মাছ একদম ভেঙে গেছে, তো পাশে দিয়ে আমি ভাঙা মাছটাও দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো খুন্তি দিয়ে নাড়ার চেষ্টা করলাম, হলো না, তাই আমি একটা কিছু দিয়ে ধরে কড়াইটা নাড়িয়ে দিলাম, যেন মাছগুলো খুব ভালো করে একটু মিশে যায় ঝোলের সাথে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কয়েকদিন আগে ডিপ ফ্রিজে ছিল, তো এই জন্য অনেকটা বরফ হয়ে গেছে, তাই চাকা অবস্থায় দিয়ে দিলাম। কিছুক্ষণ পর নেড়ে অবশ্য আমি মিশিয়ে দিয়েছি। এদিকে আমার কিন্তু শাক রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এই কলই শাক রান্নাটা অবশ্য কেউ খান নাই কখনো, একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। যদি একবার খান অবশ্যই কলই শাক রান্নার প্রেমে পড়ে যাবেন, এতটা বেশি মজা হয় এই কলই শাকটা রান্না করে খেলে। খাওয়ার সময় মুখে অবশ্যই একটু সাবা সাবা লাগবে, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।